দেখ তোরে হয়তোবা অনেক মানুষই ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা দিয়ে তোর হইতেছে না। তোর এখন মেয়ের ভালোবাসা লাগবে। এখন মেয়ের ভালোবাসা যদি তুই বিয়ে করতে চাস তাও পারবি, শুধুমাত্র বিয়ের পর বউটাকে আমার কাছে দিয়ে দিতে হবে। কারণ দেখ, তুই দিনে ভালোবাসতে পারবি ঠিকই, কিন্তু রাতে না। বুঝলাম শেখ হাসিনার পদত্যাগের পর কাকা এত পরিমাণ খুশি হয়েছে যে সেই খুশিটা কাকার বিয়ের মধ্যেও হয় নাই। এখন এই খুশির মাঝখানে যদি কাকার লুঙ্গিটা খুলে যায় তাহলে তো পুরা একটা ইতিহাস তৈরি হয়ে যাবে। মজা আয়া। আমাকে তোমার বুকে একটু ঘুমাতে দিও। আমি শুধু গোয়া মেরেই চলে যাব। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা, কেমন আছো তোমরা? বরাবরের মতন নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। দেখো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ টিকটকারদের নিয়ে, যেখানে আমরা টিকটকারদের আমন্ত্রণ করে করে খেলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। মোটর সাইকেল কিনা লেভেল লেভেল মারাইস না। তুই পিছনে মাইয়া উড়াস 2টা আর আমি উড়াই 6টা। তোর থেকে আমারও লেভেল কম না। কথাটা কিন্তু সত্যিই ঠিক, কারণ আমিও বিষয়টা চিন্তা করে দেখলাম। ইউটিউব জার্নি তো শুরু করছি, এখন এই ইউটিউব জার্নি ছেড়ে তো যাওয়া যায় না। যদিও ইউটিউব জার্নিতে সফল না হই তাহলে আমিও একটা অটো কিনবো, যেখানে অটো নিয়ে ভাড়া কাটবো। আর যদি ভাড়া কাটতে ভালো মতন না পারি তাহলে মাইয়া নিয়ে ঘুরবো, আই মিন প্যাসেঞ্জার হিসেবে মেয়ে নিয়ে ঘুরবো। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। দেখেন, আমি যখন গত ভিডিওটা আপলোড দেই সেখানে এক বুদ্ধিমান বাঙালি আমার কমেন্ট করে যে ছাগল বাঙালি বলিস না নিজেরে। এখন তোরে আমি কিছু কথা বলি, যে কমেন্টটাও করছিস তারই বলতাছি। গত ভিডিওতে হয়তো তোর বাপের নিয়ে কথা বলছিলাম, যে কারণে তুই ভিডিওটা ভালো মতন না দেখেই ভিডিওতে কমেন্ট করা শুরু করছিলি। এখন এই ভিডিওটা তুই ভালো করে দেখ, কারণ এই ভিডিওতে আমি তোর বাপের নিয়ে কথা বলবো না, কথা বলবো তোরে নিয়ে। দেখ, হয়তোবা তুই একজন টিকটকার, যে কারণে তুই লজিক খুঁজে পাইতেছিস না ভিডিওতে। আসলে লজিক খুঁজে পাবি কি করে? তোদের তো বেন্টই নাই, বেন্টই আছে পাশায়। এখন নেক্সট ভিডিও দেখার সময় বেনটা একটু পাশায় থেকে মাথায় আনিস, যে কারণে ভিডিওটা ভালো মতন বুঝবি আর ভিডিওতে ভালো কমেন্ট করতে পারবি। বিয়ের পর বউকে এতটাই ভালোবাসবো যে শ্বশুর আব্বা দেখলেই বলবে, বাবা শোনো, আমার আরো একটা মেয়ে আছে, উইডারেও তুমি নিয়ে যাও। শালার, আমি ভাবছিলাম শ্বশুর আব্বা বলবে বাবা আমার বউটারেও নিয়ে যাও। দেখেন, ভিডিও দেখে হয়তো আপনারা আবার মজা পাইতেছেন ঠিকই, কিন্তু ভিডিও থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কোনোটাই করতেছেন না। এখন আমি ছোট কিছু চাই, আমি আপনাদের কাছে ছোট হইতে চাই না, চাইলে পরে সাবস্ক্রাইবটাই চাইতে পারি। প্লিজ সাবস্ক্রাইবটা করে দেন। চলুন টিকটকারদের আরো কিছু প্রতিবন্ধীমূলক প্রতিভা দেখা যাক। আমি কাজটা ঠিক করতেছি না। দেখেন, ভাবছিলাম এই বছরই ফরজ কাজটা কইরা ফেলামু। যদিও ফরজ কাজটা করার পর যদি আমার এই অবস্থা হয় তাহলে তো আমার জীবনের উপরেই জানাজারটা ফরজ হয়ে যাবে। তার থেকে ভালো যেমনি আছি তেমনি ভালো। শোনা গো আমার। এখন পর্যন্ত মেসেজ আইছে না, মনে হয় থাল বাসন ধুইতে। দেখেন, এই বিষয়টা আমার উপরেও ঘুরছে। আজকে রাত্রে মেসেজ দিছি গার্লফ্রেন্ড রে, মেসেজের রিপ্লাই পাইছি কালকে রাত্রে। কিরে শালার পোশালা, তোর তো কোনো গার্লফ্রেন্ডই নাই, তাহলে তুই কারে মেসেজ দিলি? হাই হাই, সত্যি তো, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই। হয়তোবা অন্য জনের গার্লফ্রেন্ডের মেসেজ দিয়ে ফেলাইছি। যাই হোক, গার্লফ্রেন্ড তো গার্লফ্রেন্ডই। দুষ্টু কিছু ছেলে থেকেই যায়, যাদের মায়েরা শপিং করতেছে আর তারা এই কাজ নিয়ে ব্যস্ত। এইটাই সেরা সময় প্রেমিকা লইয়া পলানের। পুলিশ নাই, মামলা নাই, কিচ্ছু নাই, লও বাগি। কারোর যদি সেকেন্ড হ্যান্ড কোনো গার্লফ্রেন্ড থাকে তাহলে ভাই একটু ইনবক্সে যোগাযোগ করেন, কারণ আমাদের তো কোনো গার্লফ্রেন্ড আগেও ছিল না, এখনও হবে না। যদি আপনার কোনো সেকেন্ড হ্যান্ড গার্লফ্রেন্ড থাকে তাহলে ভাই আমাদের দেন, আমি একটু কাজী অফিসে নিয়ে বিয়া করি। কারণ এখন তো আমাদের আর কেউ খুঁজা পাইবে না, কারণ পুলিশই তো নাই, কেরা খুঁজা বের করবে। আপনি তো সেল সেলায় বেচতে যাইবেন।
জীবনে এত দুঃখ আমায় কেন দিলি, তুই তো এমন ছিলি। দেখেন আসলে টিকটকারদের দেখলে সুন্দর লাগে ঠিকই, কিন্তু সমস্যা তো একটাই, এরা টিকটক প্রতিবন্ধী, যে কারণে এদের সাথে বিয়েও করা যাবে না, প্রেমও করা যাবে না। দেখেন দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।